নমস্কার, আমি ডাক্তার বসুমিত্র দাস। আমি আগের টপিকে আলোচনা করেছিলাম সদ্যজাত শিশুর পরিচর্যা কিভাবে করবেন। আজকের টপিক হলো যে সদ্যজাত শিশু, কম ওজনের সদ্যজাত শিশুর পরিচর্যা কিভাবে করবেন। কম ওজন বলতে আমরা যেটা বলতে চাইছি যে 2.5 কেজির কম। একটা শিশু জন্ম হলে তার স্বাভাবিক ওজন হবে 2.5 কেজি থেকে 3 কেজি ওজন কিংবা এর উপরে। কম ওজন যেটা বলতে চাইছি সেটা হলো 2.5 কেজির কম কিংবা 2 কেজিরও কম। এই ধরনের শিশুদের ক্ষেত্রে কিভাবে পরিচর্যা করবে? এই ধরনের শিশুর পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে পরিচর্যা করতে হবে, A to Z। সেটা কিরকম? শিশু কেন প্রথম জানতে হবে এমনি এমনি ওজন কমে যায়? সে যখন জন্ম হলো তার ওজনটা কেন কম হলো? অনেক সময় হয় মায়ের অপুষ্টির কারণে হয়, মায়ের রক্তহীনতা, কিংবা কোনো মা যদি কম বয়সে সন্তান ধারণ করে, কিংবা তার যদি কোনো কার্ডিয়াক অর্থাৎ হার্টের কোনো সমস্যা থাকে, কোনো লাংসের সমস্যা থাকে, কোনো কঠিন রোগে ভোগে, ডায়াবেটিক কিংবা আরো কোনো কঠিন রোগে যদি ভোগে, সেখানে কম ওজন শিশু জন্ম হওয়াটা স্বাভাবিক হয়ে যায়। কিংবা কোনো মা যদি যমজ সন্তান ধারণ করে, সেখানে শিশুর ওজন অলরেডি কম হবে। সেখানে কোনো মতে যমজ সন্তান থাকলে কোনো মতে দুটো সন্তান বা দুটো শিশু কোনো মতে স্বাভাবিক ওজন হতে পারে না। এবার ধরুন বাচ্চার জন্ম হলো, এই জন্ম হওয়ার সাথে সাথে এর পরিচর্যাটা, যে কথা বলছিলাম, শিশুর কম ওজন কেন হয় সেটা বললাম। এবার পরিচর্যাটা কি? পরিচর্যা হলো শিশু জন্ম নেওয়ার সাথে সাথে তার পরিচর্যাটা খুবই গুরুত্বভাবে করতে হবে। ওই ধরনের শিশুর সব থেকে ঝুঁকি বেশি। কতদিন সেটা থাকে? 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ঝুঁকি তার থেকেই যায়। প্রথমে জানতে হবে কম ওজন যেটা বলেছি, যে 2.5 কেজির কম কিংবা 2 কেজির কম। এই ধরনের শিশু জন্ম হয়েছে মানে আপনাকে ধরতেই হবে যে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, অর্গানগুলো বিশেষ করে ছোট, স্বাভাবিকের থেকে ছোট। একটা শিশু যখন জন্ম হয় স্বাভাবিক ওজন 3 কেজি, সেখান থেকে অনেকটা কম। অলরেডি তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অনেকটা ছোট এবং ওজন কম হবে। সেখানে তার স্বাভাবিক কাজকর্ম, যেটা স্বাভাবিক হাত পা নাড়া, শ্বাস প্রশ্বাস নেওয়া, খাওয়া, প্রত্যেকটা কাজ খুব গুরুত্ব সহকারে করতে হবে। এই শিশু জন্ম হওয়ার সাথে সাথে প্রথমেই আগে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রাটা ঠিক রাখতে হবে। তাপমাত্রা যদি কমে যায় শিশুর মধ্যে অনেক সমস্যা আসবে, খেতে চাইবে না, খাওয়া কমে যাবে, কিংবা অন্য ধরনের সমস্যা আসবে, কিংবা তার অ্যাক্টিভিটি থাকবে না। সেইভাবে কি করতে হবে? ধরুন বাচ্চা শুয়ে আছে, তাকে গরম দিতে হবে। গরমটা কিরকম? যদি ধরুন 2 কেজি হয় ওজন, তার 2 কেজির ওজনের বাচ্চাকে আপনি সারাক্ষণ বাল্বের লাইটের তাপ দিয়ে আপনি গরম তাপ দিতে পারবেন না। সেখানে বাচ্চা সহ্য করতে পারবে না। কেন? তার স্কিনের ক্ষেত্রে অনেক প্রবলেম আসবে। একটানা একটা বাল্বের লাইটে সহ্য করতে পারবে না। সেখানে কি করতে হবে? কাঁচের বোতল, প্রত্যেকের বাড়িতে কাঁচের বোতল থাকে, কাঁচের বোতলের মধ্যে গরম জল ভর্তি করে সেটাকে পরিষ্কার একটা সুতির কাপড় জড়িয়ে দুপাশে রেখে দিতে হবে, মাঝখানে বাচ্চাটাকে শুইয়ে রাখতে হবে। এই গরম জল বোতল যত সময় গরম থাকবে তত সময় বাচ্চার হাত পা অ্যাক্টিভিটি ঠিক থাকবে। যখন দেখবে বোতলের জল ঠান্ডা হয়ে গেছে, একটা সময় ঠান্ডা হয়ে যাবে, সেইটাকে পরিবর্তন করে আবার গরম জল ঢুকিয়ে দিতে হবে। এইভাবে এক টানা 6 মাস করেই যেতে হবে। 3 মাস থেকে 6 মাস, প্রয়োজনে আরো বেশি। শরীরের তাপমাত্রা যদি কমে যায় সেখানে বিভিন্ন রকম সমস্যা আসবে। এবার বলবো শিশুর খাওয়ানোর ক্ষেত্রে কি, যে একটা শিশু স্বাভাবিকভাবে যেভাবে তার মায়ের দুধ পান করে সেভাবে করতে পারবে না। তাকে প্রয়োজন হলে নল করিয়ে খাওয়াতে হবে।
নল করিয়ে খাওয়ানোটা কিরকম, নলটা করানো হবে নাকের ভেতর দিয়ে স্টমাক পর্যন্ত থাকবে, সেই নলের মাধ্যম দিয়ে তাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে। সেটা হতে পারে তার মায়ের দুধ কিংবা বাইরে কোনো খাবার। সবসময় চেষ্টা করতে হবে 6 মাস পর্যন্ত মায়ের দুধটা যাতে খায় বা খাওয়ানো হয় সেই চেষ্টা করতে হবে। খাওয়ানোর পরে একসাথে বেশি করে খাইয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে তার ডিসমিল বা অর্থাৎ এমএল মাপে যে ডিস্কো ভ্যান গুলো থাকে তাতে ভরে পরিষ্কার একটা নিডল বা ডিস্কো ভ্যান নিয়ে সেখানে খাবারটাকে নিয়ে তারপর তরকারি খাবারকে নিয়ে আস্তে আস্তে করে পুশ করতে হবে। এবার শিশু ঠিকঠাক খাচ্ছে কিনা, তার ডাইজেস্টিভ অর্থাৎ হজম ঠিকঠাক হচ্ছে কিনা আপনারা কি করে বুঝবেন? আমি বাচ্চার খাওয়া হজম ঠিক হচ্ছে কিনা, খাওয়া ঠিক হচ্ছে কিনা আমি এর আগে ভিডিওতে বলেছি, তারপরেও বলছি যে এই ধরে বাচ্চার রিস্ক প্রচুর থেকে যায়। সেটা কি, যে আপনি বেশি করে খাইয়ে দিলেন, তারপরে বাচ্চা সহ্য করতে পারলো না, সেখানে বমি হয়ে গেল, কিংবা তার শ্বাস প্রশ্বাসের স্টোমাকে চাপ হয়ে গেলে সেখানে শ্বাস প্রশ্বাস কষ্ট হলো, এই সব ধরনের সমস্যা আসতে পারে। কম কম করে খাওয়াতে হবে। প্রয়োজন হলে আবার সেটাকে আবার যখন খাওয়াবেন, পরে যখন খাওয়াতে যাবেন সেটাকে আগের খাবারটাকে নিডলে টেনে দেখতে হবে সেটা কতটা ডাইজেস্টিভ হয়েছে বা না পুরোটা থেকে গেছে, সেটাকে দেখতে হবে। এবারে আসবো বাচ্চার তাপমাত্রা বলেছি, খাওয়া বলেছি, শ্বাস প্রশ্বাস বা ঘুমানোর ক্ষেত্রে কি করবেন? বাচ্চাটাকে যে শোয়াবেন সুন্দরভাবে সোজা করে শোয়াবেন, কোনোভাবে এদিক ওদিকে হাত পা বিশেষ করে ঘাড় যেন বেঁকে না থাকে, তাকে পরিষ্কার কাপড়ে শোয়াতে হবে। এবং আপনি যে পরিচর্যা করবেন, আপনি যে তার করবেন ঘুম করাবেন, আপনার হাত পরিষ্কার সবসময় পরিষ্কার থাকে, আপনার পোশাক পরিচ্ছন্ন সবসময় যেন পরিষ্কার থাকে, শিশু বিছানা যেন পরিষ্কার পরিচ্ছন্ন। কেন পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় জন্য রাখবেন? এই বাচ্চার ক্ষেত্রে ইনফেকশন অর্থাৎ জীবাণু আমরা চোখে কেউ দেখতে পাই না, এইসব বাচ্চার ক্ষেত্রে জীবাণু শরীর প্রবেশ করা খুব দ্রুত হয়, আগে হয়ে যায়, জীবাণু প্রবেশটা অনেক সময় সম্ভাবনা বেশি থেকে যায়। সেটা কি হবে? ধরো আপনি অপরিষ্কার ভাবে করলেন, যেমন তেমন হাতে আপনি তাকে ঘুম করাচ্ছেন, খাওয়াচ্ছেন, সেখানে ময়লা থেকে যাচ্ছে, সেখানে জীবাণু প্রবেশ করার সম্ভাবনা বেশি থেকে যায়। সেজন্য শিশুর ইনফেকশন আসতে পারে। ইনফেকশন চলে আসা বা এই ধরনের শিশুর ব্লাডের মধ্যে ইনফেকশন পৌঁছে যাওয়াটা খুব সহজ হয়ে যায়, সেখানে তার কাজকর্ম বা অন্যান্য ক্রিয়া প্রতিক্রিয়া সব কমে যাবে। এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে একটা দেখতে হবে শ্বাস প্রশ্বাসটা কি, যে বাচ্চা ঘুমিয়ে গেছে আবার তার স্বাভাবিক নিয়মে সে ঘুম ভাঙছে কিনা সেটাও দেখতে হবে। বাচ্চাকে নাড়াচড়া করাতে হবে, এটাকে খেয়াল করতে হবে। খাওয়ানোর সময় কোনো বাচ্চা যদি তার মার বুকে দুধ পান করে, নিজে করতে পারে, তাকে দেখতে হবে ধরো দুধ খেতে খেতে সে ঘুমিয়ে গেছে স্বাভাবিক ঘুমিয়ে গেছে, তার পায়ে একটু পা নাড়াতে হবে, কিংবা একটু মেরে দেখতে হবে সে অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা। অনেক সময় বাচ্চা দুধ পান করার সময় শেষের বুকের দুধটা মুখের মধ্যে থেকে যায়, বাচ্চা ঘুমিয়ে যায়, সেটাকে দেখতে হবে যে যাতে তার পেটে যায়, সেই চেষ্টা করতে হবে। এইভাবে বাচ্চাকে পরিচর্যা, সর্বোপরি যেটাকে বলি তাপমাত্রা ঠিকঠাক রাখতে হবে। এটা কতদিন পর্যন্ত? আপনি 6 মাস থেকে আরো প্রয়োজন হলে বেশি হতে পারে, কেননা স্বাভাবিকের থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছোট, ওজনেও কম, তার প্রতিরোধ ক্ষমতাটা কম থেকেই যায়, প্রতিরোধ ক্ষমতা কম থেকেই যায়। অলরেডি একটা বাচ্চা স্বাভাবিক যে শ্বাস প্রশ্বাস নেবে বা কিংবা তার লোড ক্ষমতা তার থেকে অনেকটা কম। খুব যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পরিচর্যা করতে হবে, করবেন। আরেকটা কথা বলি, এই বাচ্চার ক্ষেত্রে যদি 2 কেজির কম হয়, তাহলে সেখানে একটা জন্মের পরে যে টিকা, BCG টিকা দেওয়া হয়, সেই টিকাটা যত সময় না একটা স্বাভাবিক ওজনে আসছে, সেই টিকাটা দেবেন, ডাক্তারবাবুরাও দেবেন না, আর দেওয়া উচিত নয়। আর স্বাভাবিক ওজন এলে তারপরে টিকার প্রয়োজন হয়। আর এইসব বাচ্চার ক্ষেত্রে A to Z সমস্ত কাজই
একদম নিখুঁত ভাবে পরিচর্যা করতে, পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে পরিচর্যা করতে হবে।